হয়ে যাবে। ও এ ভাই ও জঙ্গল থেকে কি করে আসলো এই খেয়ে? বন্ধুরা কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। আর আমাদের প্রতি সপ্তাহে একদিন রাইড হয় বৃহস্পতিবার। তো সেটা আগামীকাল ছিল, আগামীকালে অনির্বাণের পরীক্ষা ছিল বলে আমাদের আজকে রাইডটা হচ্ছে। আজকে রাইডটা মেনলি হচ্ছে তোমার হচ্ছে বনগাঁর দিকে। আর আমরা এখন আছি রানাঘাটে। আর এটা হচ্ছে বনগাঁ ট্রেন। এখন আমরা বনগাঁ যাবো, বনগাঁ থেকে তারপরে মসলন্দপুরে ওই জায়গায় প্রায় 5-6টা স্কেটার আছে। ওরা অনেকদিন ধরে বলছে আজকে রাইডে যাবো, মানে রাইডে আয় দাদা। তো ঠিক আছে, আজকে ওই জায়গায় রাইড করা হয়েছে। ওই জায়গায় যেয়ে আমরা একটু ভিডিও স্ট্যান্ড করবো আর কিছু অনেক কিছু হবে। আর এই ভাইটা চারংঘাটা ওদিক থেকে, তো আরো অনেকেই আছে ট্রেনের মধ্যে। তো ঠিক আছে, আমরা ওই জায়গায় মসলন্দপুর যে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস দেখো অনেক, আর এই দাদাটা অনেকদিন পরে কাম ব্যাক করেছে, অনেকটা ভালো লাগলো। তো ঠিক আছে, তো আচ্ছা বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি বনগাঁ স্টেশন। আর এই জায়গা থেকে আমরা বনগাঁ ট্রেন ধরে মসলন্দপুর দিকে যাওয়া হবে। তারপরে ওই জায়গা থেকে কেজি ভিডিও অ্যান্ড কেজি রিয়াকশন তো নেওয়া হবে। তো চলো মসলন্দপুর দিকে যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি তোমার মসলন্দপুর, দেখাবো স্টেশনটা। এই যে এখন আমরা মসলন্দপুর স্টেশনে আছি। আর মসলন্দপুরের ভাইয়ের কটা বাড়ি, এই যে এই ভাইটা ভাই মসলন্দপুর সবার ভাই এসছে আমাদের নিতে এসছে। এ ভাই ভাই এ ভাই তোমার বয়স কত ভাই? হ্যাঁ 12 বছর, 900 নিয়ে এসছে। আর মসলন্দপুরে দেখো কত স্কেটার একসাথে, তো সবাই ওয়েস্ট বেঙ্গল গ্রুপের। আর এদের বেশ করে এই ভাই আর এরা অনেকে আছে মসলন্দপুরের বাসিন্দা। আর এদের সঙ্গে আজকে স্কেট করবো। আর এদিকে আশা করি শুনেছি অনেক রিয়াকশন, অনেক লোকজন অনেকেই ভালো। তো দেখা যাক, আমরা স্কেট করতে করতে এখন সামনের দিকে যাওয়া যায়। কেমন প্লেস তোমাদের স্কেট না করলে বোঝা যাবে না। তো চলো বন্ধুরা যাওয়া যাক, তারপরে আমাদের কিছু রিয়াকশন, কিছু প্র্যাকটিস খাওয়া হবে। কেজি ভিডিও অ্যান্ড কেজি রিয়াকশন, চলো দেখা যাক। তো বন্ধুরা আজকে মসলন্দপুরে এসে অনেকটাই ভালো লাগছে। তো কারণ কি বলতো, রাস্তাটা অনেকটাই সুন্দর। আর এই জায়গায় যারা মসলন্দপুরে যারা ছেলেপেলে আছে তারা অনেকটাই ভালো। আর এই ভাটটা বেশ করে কিন্তু বয়স কিন্তু 12 বছর, তার বেশি না, 12 বছর বয়স। স্টেপ করছে 900 নিয়ে, অনেকটা ভালো লাগছে। আর অনেকজন আজকে স্কেটার এসছে, কিছুটা জাম হয়ে যাবে, ছোটখাটো একটা জাম হলো। দেখি আমাদের ছোটখাটো লাভ মারো। ও গাইস অসাম, না না যা ভাই, হাই আগে যা। ও এক লাইন ঠিক আছে। অনেকটাই ভালো স্কেট করছে, অনেকটাই। তো আমাদের এসে আপনারা বলেছি আমাদের ওই যা নিয়ম আছে তাই মেনে চলতে হবে। এই কারণেই অনেক ভালো স্কেট করছে, অনেকটাই সুন্দর। ঠিক আছে, আমরা স্কেট করতে থাকি আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। বন্ধুরা আমরা এখন চলে এসেছি গোবরডাঙ্গা কালীবাড়ি। তো আমরা মসলন্দপুর স্টেশন থেকে এখন গোবর্ধন কালী মন্দির চলে এসেছি। এটা আমরা এখন স্কেট করতে জায়গাটা কোন দিকে যাওয়া যায়? হ্যাঁ, গোবরডাঙ্গা কালীবাড়ি। তো এটা অনেক দূর থেকে লোক আছে, তো আজকে সেটা ভিড় দেখছি না। আর এই জায়গায় অনেক স্কেটার, আজকে অনেকটাই বেশি ছেলেপেলে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত ছেলেপেলে। আর এই দাদা তো পুরো নায়ক হয়েছে, নায়ক হয়ে এসছে একেবারে। আর এদিকে স্কেটটা করে অনেকটা বেশি মজা আসছে। আজকে কিন্তু অনেক স্কেটার, তাও ফার্স্টে না আগেও এসছে, এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রুপে, আমাদের ওদিকে। আর মসলন্দরপুরে পুরো অনেক তো। আর মসলন্দরপুরে ভাইরা কিন্তু ভালো স্কেট করে। ওই একটা ভাই তোমার কি নাম আছে? ভাই তোমার কি নাম? আয়ুষ ভাই ভালো স্কেট করে। আর সামনে আরো দুজন আছে, ওরা অনেক ভালো
তো প্রায় 3টে বাম্পারের মতন জাম করেছে, অনেকটা সুন্দর। তো আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি, এটা কারণ অনেকটা ভালো স্কেট করে এরা, ভালো ভালো। আর আমরা মসলন্দপুর স্কেট করতে এসেছি, আমি, অরিন্দমান, সুমন, সৌরভ আর সৌরভ একটা ভাই, আর জিৎ, আর একটা দাদা এসছে। সে দাদাটা আগে স্কেট করতো, এখন নতুন আবার কামব্যাক করেছে। এটা একটা ভালো লাগলো, তোমাদের আগে ভিডিওতে দেখেছি। এই যে সে দাদাটা আমাদের কামব্যাক করেছে। আর আজকে গরমটা অনেকটাই বেশি, তার কারণ কি বলতো, রাহুলদা আসেনি। যেদিনকে রাহুলদা আসে সেদিনকে বৃষ্টি হয়েছিল, আমাদের বগুড়াতে রাইডে বৃষ্টি হয়েছিল, তোমাদের দেখেছিলাম। রাহুলদা এসছে বলে বৃষ্টি হয়েছিল। আজকে দেখো কতটা গরম, ওরে বাবা। আজকে স্কেট করে একটা কষ্ট হচ্ছে, আর গরমটা অনেকটাই বেশি। তো চলো আমরা তাও স্কেট করবো না। আর এই জায়গা মসলন্দপুরের ছেলেপেলে অনেকটাই জোশ, হাই লেভেলের। তো অবশেষে আমরা চলে এসেছি ভাইরাল জায়গা, রাস্তাটা দেখে অনেকে চিনতে পারবা। তো আমি এখন স্কেট খুলে দিয়েছি, এখন স্কেট খুলে এখন সাইকেল চালাচ্ছি। একটা ভাইয়ের সাইকেল, সেই ভাইটা আমার স্কেট পড়েছে, বললো দাদা দাও একটু। তো এখন যাচ্ছি সাইকেল চালা সামনের দিকে, সামনে একটু রেস্ট নেবো, তারপরে ভাইরাল লোকগুলো আসবে, আমরা একটু দেখবো। আচ্ছা রিপন একটু কি জাগাবে? রিপন এবার জাম্প মারবে, কি জাম্প মারবে 180 হ্যাঁ, সাইকেলের উপর দিয়ে 180। ও ও ও ইজি 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 ইজি। আবার এখানে একটু কিছু জাম্পের খেলা হচ্ছে। হ্যাঁ, এই পাশে 2-3টে সাইকেল আসছে, কোনো ব্যাপার না, সাইকেল সাইডে চলে যাবে। চলে আয় ও একদম ক্রেজি জাম্প হবে রিপনের এখন। ও না, স্মুথ ও আলাদাই হয়ে যাবে। ও ফাইনালি অবশেষে বন্ধুরা আমরা এই জায়গায় ভিডিও কমপ্লিট করে দিচ্ছি। আর যাদের আসার কথা ছিল তারা আসেনি। আর এখন আমরা বাড়ি থেকে রওনা দেবো মসলন্দপুর স্টেশন থেকে ডাইরেক্ট বনগাঁ থেকে রানাঘাট থেকে, তারপর আমাদের বগুড়া যাবো। তো এই জায়গায় এসে অনেকটাই ভালো লাগলো। এই জায়গায় এমনি প্লেসটা অনেকটাই সুন্দর। আর যারা ভাইরা ছিল তারা অনেকটাই আমাদের সাপোর্ট করেছে, থ্যাংক ইউ তাদের জন্যে। আর আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ। ঠিক আছে, ভাইরা আবার ভাই তোমরা কবে যাচ্ছ আমাদের জায়গা তাই বলো। মজা লাগলো আজকে একদম। আমরা খুব শীঘ্রই তাদের ওখানে যাচ্ছি, তোমরা যারা চাও আমরা তাদের ওখানে প্র্যাকটিস করি, তোমরা প্লিজ কমেন্ট করবে। তো ঠিক আছে, ভাইরা যাবে, সময় হলে ঠিক যাবে, আমরা যখন আসলাম ভাইরাও যাবে। ঠিক আছে।